আল্লাহ রবুল আলমী দুরুদ ও সালাম পড়িবার আয়াত শাবান মাসে নাজিল করছেন। লাগে আমরা বুজুর্গ ওলামাই কেরাম মা কবল যারা আসলা সবেও শাবান মাসে বেশি বেশি মিলাদ পড়ি দেয়। কারণ মিলাদ শরীফের মাহফিলও বেশি দুরুদ পড়া হয় এবং আল্লাহর হাবিবরে উম্মতে হক আদায় করে সালাম দিতে পারে। সলাত আর সালামের মাঝে বেশ কম আছে। সলাৎ তথা দুরুদ পড়লে সওয়াব পাওয়া যায়, রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হয়, আল্লাহ দরজা বুলন্দ করেন। এর লাগে এখানে কিছু কম বেশি মানুষ আছেন। আমরা আপনারা সবে দুরুদ শরীফের 3 নম্বর ফজিলত হইল মানুষের মর্যাদা বাড়ে। খার কাছে আল্লাহর কাছে বাড়ে, মানুষের কাছে বাড়ে, মখলুকাতের কাছে বাড়ে। খার রসিলায় রসুল্লাহর দুরুদের রসিলায় যত কম বয়স দুরুদ শরীফের চর্চা বেশি হইব, আল্লাহ আপনার অত কম বয়স বড় মর্যাদা দান করবা। বহুত মানুষ পাচ্ছেন আসেন এখানে কম বয়সে বইছে নিয়া। মনে রাখবা যত কম বয়স দুরুদ চালু করে দিবা, অত কম বয়স তো আল্লাহ সম্মান বাড়ানি শুরু করে দিবা, গুনাহ মিঠাই দিবা আল্লাহ। আর কি তৈব আল্লাহ নবী লোকে তাল্লুক আর মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর পাক সেসবের লোকে আমরা মহব্বতের সম্পর্ক হওয়াটা খুবই জরুরি। এখন মানুষের জানানোর লাগি তার তখন মায়া, তার চেয়ে বেশি মায়া হইতো রসুল্লাহ সাল্লাল্লাহু লাগি। এই কথাটা হইতে সহজ, কিন্তু ঠেলার সময় বোঝা যায় এটা করতে তো আমরা নাই। এটা সহজ হয় না, এটা কামালিয়ত দেওয়া লাগে। দুরুদ শরীফ যত ছোট সময় তো পড়া শুরু হইব, কানেকশন অত শুরু হইব। দুরুদ শরীফ কিলা বুঝাইতাম, জীবনে একবার দুরুদ শরীফ পড়া ফরজ। কিতা ফরজ, পড়লে ফরজিয়ত আদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ তো মাহবুদ, তান তো দুরুদ পড়ার দরকার হয় না, তাই তো এবাদত করার দরকার নাই। আল্লাহ দুরুদ পড়েন এখানে বলে আমি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহরে মায়া করি, আর মায়ার দলিল দর্শাইতে গিয়া আমি যে মায়া করি ওখান বুঝাইতে গিয়া আল্লাহ তান হাবিবরে দুরুদ বেজেন। সুবহানাল্লাহ। দুরুদ বেজাটা এটা নবীর তস্কিরা, আলোচনা, নবীর স্মৃতিচারণ। আপনি যারে মায়া করেন তার মাত মারতে হাসা কথা ওকে বুড়া লাগে না ভালো লাগে? ভালো লাগে। যারে আপনি বালা পাইন না তার মাত শুনতে আপনার ভালো লাগতো না। আল্লাহ রব্বুল আলমিনে তান হাবিবরে পয়দা করিয়া তান হাবিবর শান আর মান ফেরেশতাদের সামনে আলোচনা করা শুরু করছেন। আর এখনো চলে, আর কতদিন চলবে এটার কোনো ঠিক নাই। কথা বোঝা গেছে না? আর আমরা এখন আমরা বলতে আমরা নাই, আমরা তো মানুষ, মানুষ সবরে নাই। আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া কই, তোমরা যদি ইমানদার হও তো দেখো আমি কোনো কাম করিয়া দেখাইয়া কই না তোমরা করো, নমাজ পড়িয়া কই না, রোজা রাখিয়া কই না, তোমরা লাগানিটা কিচ্ছু আমি করি না, আমার করা লাগে না। তো একটা কাম আমি আমার হাবিবর মহব্বতে করি, আর আমি তোমরা করো কইয়া করে খান কইয়ার না, আমি করিয়া কইয়ার তোমরাও করিব। কারণ হইল অন্য যদি একটা খাম উঠানো লাগে, মাদ্রাসার শিক্ষক খুব খেয়াল করে এখন যেন ছাত্র শিক্ষক সারাই কেন আছেন, কোনো উস্তাদ যদি খামো লাগে যেতে ছাত্র যে হে বড় রইব নি, কিতা লাগি বুঝতো না। ইয়া আল্লাহ আমার মেসাব লাগি গেছেন, আমার হুজুর লাগি গেছেন, হাসা ছাত্র হইলে। আর মিশা যদি আয় হে বই কতখান লইয়া আর যায় তে তো হে আপনি অন্ধ হইলে করে দিবা কিব। আজকাল ওলা চলে নিলে না, এই ওখান করে ওবার খালি সবাই চাইছে হে করে তো নাই। ও জমানা এখন আইছে, আর একবারে নাই নাই এখনো আসেন যেটা আত লাগাইবার আগে আপনার গাম পড়বার আগে তারা রক্ত জড়িব, ইলাও ছাত্র এখনো আছে। যদি ইলা হয় আল্লাহর দিনের আলিম অকলরে যদি তার চাকরিতে এত সম্মান করে উস্তাদ রে, আল্লাহ কই না আমি পড়ি রে, আমি করি রে, আর তোমরা যদি ইমান থাকে যে তোমরাও করো। সুবহানাল্লাহ। তাইলে এর বাদে আর দেরি করার সুযোগ আছে নি? চাও বুঝছেন তো উদাহরণ যেটা দিছি, উস্তাদে খামো লাগি গেছেন, এর বাদে চাকরিদার বাট চায় না, অপেক্ষা করে না, বই ফালাইয়া তুইয়া খামো লাগে। আল্লাহ শুরু করিয়া দিছেন, আর কই না আমি আমার হাবিবরে মহব্বত করি, আমার হাবিবরে আমি খুশি রাখতাম চাই, আমি সবসময় তার আলোচনা করি আমার ফেরেশতাদের সামনে। তোমরা যদি ভিতরে ইমান থাকে তাইলে আমার হাবিবর আলোচনা তোমরা বেশি বেশি করিও, আমার হাবিবর দুরুদ পড়িও, আমার হাবিবরে এশক মহব্বতে তাজিমর সাথে হ্যাঁ শানর আর রসুলের মকাম দিলে রাখে তোমরা আল্লাহর হাবিবরে আমার বন্ধুরে তোমরা সালাম দিও। সুবহানাল্লাহ। তো দুরুদ পড়লে সংক্ষেপে এটা হাদিস শরীফের মধ্যে আছে, অসংখ্য ফজিলতের আরও দলিল আছে।
আপনি হতাশাত আছেন, চিন্তাত আছেন, বুঝলেন না, আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি অভাবের মধ্যে আছেন, আপনার আওলাদ নাই, জমিনও মেঘর না, আপনার মাল নাই, আর বহুত ধরনের যত অসুবিধা আছে, বড় সাহেব খুলে কইন নানি বলে ও হাজতকু পেশ করিয়া আর খামর বিচ্ছে থোড়া দুরুচুরি ভাড়াইয়া দিলে, বুঝলেন না, আল্লাহ দুরুদর খাতিরে আপনার হাজত ফুরা করেন। এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন দুইটা শব্দ আছে হাদিস শরীফ, আমি লম্বা করিয়েন না, দুয়া মৌকুফ থাকে, দুয়া মহজুব থাকে। মৌকুফ মানে বন্ধ থাকে, আর মহজুব মানে পর্দা লাগাই থাকে। কিন্তু যে দুয়ার মধ্যে দুরুদ থাকে এটা মৌকুফ থাকে না, এটা মহজুব থাকে না, এটারে আল্লাহ খুলি দেন। ই দুয়ার উপরে পর্দা লাগে না, এটার মধ্যে কিতা আছে, যদি রসুল্লাহর দুরুদ থাকে এটা আল্লাহর মর্জি হয়, আল্লাহ এটাকে কবুল করে। এর লাগি আমরা আহলুস সুন্নাতুল জামাতের আলিম হলে যত কাম করেন সব কাম করিয়ে দোয়া করেন। আর বড় বড় মহফিল আনতে দেবো ওলামায়ে কেরামে বয়ান করেন, কিন্তু দোয়া করেন না, মাতেন না। আচ্ছা, আহলুস সুন্নাতুল জামাতের আলিম হলে বয়ান করেন, মাঝে মাঝে দুরুদ পড়েন। আর এটা বড় বড় স্কলার হল বয়ান করেন, কিন্তু কোনো দুরুদ পড়েন না। তাইলে তোর তো তরিকা আমরার কোনটা? রসুল্লাহ ফরমান যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহা, তোমরা যখন মজলিসে বইবাই, আলোচনা করবাই, কাম করবাই, মাঝে মাঝে তোমরার মজলিসে আমার দুরুদ পড়ি পড়ি লাইট জ্বালাইও আর সব দাঁড় করিও। সুবহানাল্লাহ। এখানে যতটা লাইট ধরেন যদি আরও কয়টা হইতে সুন্দর কমলো না, বাড়লো না। যে মজলিস যত বেশি দুরুদ পড়া হয় আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে, এই মজলিসের লাইটের সংখ্যা, বাতির সংখ্যা, নূরের পরিমাণ বেশি। এর লাগি আমরা মজলিস তো আমরা তোরা ওয়াজ করি, তোরা দুরুদ পড়ি, মাথুন না, এটাকেই বুঝতে পারে আগুন আমি বলি না। আমরা লাগান টুটা পাটা বেআমল বেআখলাক মানুষের সময় ওয়াজের মাঝে মাঝে দুরুদ পড়িলেই আল্লাহ আমরার মতো মানুষের মহফিল ডে গ্যারান্টি দিলাইছেন রসুল্লাহ, এটা কবুল হয়ে যাব। আমার কারণে নয়, আমার আখলাকর কারণে নয়, আমার আমলের কারণে নয়, আল্লাহর হাবিবর দুরুদের খাতিরে। এটা শিয়ান্তি নানি, মাতুন না, এটা চালাকি নানি। আমার তাই করতে না, তোমার নবীরটা দিয়া দেখি তুমি করো, অন্য করো না। হযরত বিলালটা দিয়ে আল্লাহ তাআলা আনো যেমন তো না আইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারত, আল্লাহ নবী তানে খাবে দেখাইলা, 6 মাস হয়ে গেছে, তুমি কিতা লাগি আমার জিয়ারত আইলা না? তো তাই খবর হইয়া আইসেন, আইয়া জিয়ারত করছেন, সালাত সালাম দিছেন। এখন আবু বকর সিদ্দিক এখন ভাই বহুত দিনে আইসেন, একটু আজান দেবকা হইতো না। 2-3 বার খাওয়ার বাদে রাগ করছেন, আপনি যে আমার উমাইয়া ইবনে খলবর করতেন আজাদ করছিলা, এর লাগি কিতা আপনি আমার প্রেশার ক্রিয়েট করতেছেন, আমি দিতাম না আজান। আবু বকর কইলা যাও, দিতাই না, কইছে দেওয়াইয়া লোক ছাড়বো, মনে মনে কইলা। হয়তো তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনটা লইয়া হ্যাঁ বুদ্ধি দিলা যে তুমি দেন গিয়া হইও আজান দেও, মাদরকে খেনে খলিফাতুল মুসলিমের কথা উল্টাইলা। এখন কিতা করবা বলে, হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে মাথা, মুখ, চোখ, নাক সব তো আল্লাহর হাবিবুল্লাহ খান দেখা যাইত। আর সিনার নিস্তনে সারা নিসবাজু হতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রসুল্লাহ খান দেখা যাইত। তুইও ভাই যখন সামনে আইসন তলু করে মিলাইয়া যেমন তাই রসুল্লাহরে দেখরা, আর যেমনি ইনতেন কইছেন কইন ভাই হল, আমি আর দেরি করতাম না, আজান দিলাই। সুবহানাল্লাহ। ওফাউল ওফা কিতাবের মধ্যে আনছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক একটা আজানের অংশ কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবস্থা মদিনা শরীফ হয়েছে, আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটাই যে বেগতিক অবস্থা হয়েছে। বুড়ায় জোয়ানে সব বাড়িতে বাড়ি যাচ্ছেন, মনে করছেন রসুল্লাহ পর্দা নিশি ব্যাটিং করতে বার হইছে না। যে সময় আর সাধুয়ান্ন মোহাম্মদ রসুল্লাহ হয়েছেন, তখন পর্দা নিশি ব্যাটিং মদিনা শরীফের মসজিদে নববীর দিকে আওয়াজ শুরু হয়েছে, চিৎকার দিয়ে কান্দন শুরু হয়েছে, আজান বন্ধ হয়ে গেছে। কিতাবও লেখছেন যে মদিনা শরীফের মাটিতে রসুল্লাহর ওফাতের বাদে এর চাইতে বেশি চকুর পানি আর কোনোদিন জড়ছে না, আর কোনোদিন জড়তো নয়। এই পরিমাণ আগুন সাহাবায়ে কেরামের দিলে জ্বলিয়ে উঠছে। আগুনটা কি যা হযরত বিলাল যখন আইছেন আর আজানও দিলাইছেন, তো মনে হয় রসুল্লাহ আসছেন, এর লাগে বেঠিনে বাড়ি যাচ্ছে। আদিনে কেরাম সামিনে আজান এখানে হযরত বিলালটা দিলে তিনি আজান দিতে বাধ্য হয়েছেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরা সব আমলটা কবুল করবো ইনশাআল্লাহ। আমরা একগুলো মানুষের লোক ধরছি যারা পরামর্শটা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সব দোয়ার মধ্যে আমরা দুরুদ পড়তাম। মাত্র আমরা দোয়ার মধ্যে দুরুদ পড়তাম।
আমরা রেখে কইতে পারেন আল্লাহ মাসল্লি আল্লাহ বালিকারা ছাড়া বাকি সব দূরত বেজালে তেন তাদের জগৎ বেজাল নাই এখন ফরক্কা। আর আমরার বুজুর্গ হলে কত জাত দূরত পড়িছেন, এমনকি দূরত শরীফর অজিবার কিতাবগুল আছে আওতা পড়িছেন। ইতার মাঝে তুমি যেন বেজাল কও, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় যেখানে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আছে, আর এর বাদে দোয়ার কথাগুলো আছে। সল্লি আলা মুহাম্মদের ওসিলায় সব দোয়ার কথা কবুল হয়। যেমন দুরুদে তুনাজ্জিনা, ইমাম জাদুলি রহমতুল্লাহ আলাইহি জাহাজ ডুবি গেছে, ডুবি যাওয়ার ওই সময় তান খাওয়া হয়ে গেছে, তাই দুরুদে তুনাজ্জিনা আল্লাহ নবী তুমি পড়ো, পড়েছেন জাহাজ ডুবাতনে বাই গেছে। তুমি কইবা খাব খাব হইলে তো কি হয়েছে, খাব তো কোরআন শরীফ আছে, খাব তো হাদিস শরীফ আছে না নাই? তোমার কাছে খাবার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে খাবার দাম আছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুখা ফিরিয়া জিকেই দাও আমার সাহাবি হল, তুমি দিন আজ কোনো খাব যাচ্ছ নি? হ্যাঁ, সাহাবায়ে কেরামে কইতা। আর যেদিন একদিন আল্লাহ নবী আইতে 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 বহুত দেরি হয়েছে, কোনো মতে জমাত পড়ছেন আর ফজরের রক্ত শেষ হয়ে গেছে। ওই দিন সাহাবায়ে কেরাম রসুল পাক জিজ্ঞেস আমার সাহাবি হল আপনারা কোনো খাব যাচ্ছেন? সাহাবায়ে কেরাম রসুল্লাহ আমরা কোনো খাব দেখছি না। বুঝলে কই না, আমি এক খাব দেখছি। সুবহানাল্লাহ, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, সুবহানাল্লাহ। আমি আমার রব রাজ বড় সুন্দর সুরতে দেখছি, আমি আমার আল্লাহরে দেখি লেছি। সুবহানাল্লাহ আযীম। সুতরাং এটা খাব রাসূলুল্লাহ কইছেন মাথন না। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা 11 জন সাহাবী আযান খাবে দেখছেন। কিতাই দেখছেন? খাবে। আর নমাজের লাগি মানুষের কিলা ডাকা হইতো, এটা লইয়া মিটিং চলে। কেউ সিংহা বাজাইয়া, কেউ আগুন জ্বালাইয়া, আর বিভিন্ন সুরত কইছেন। কোনো সুরত রাসূলুল্লাহর বুঝে পারছে না, কইনি মিটিং স্থগিত, আবার হইব। ও রাইত ঘুরাইছেন, রাইত গেছে 11 জন সাহাবী খাব দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দিলে আমরা আজান দিওলা থাকেন খাবে দেখছেন। আল্লাহ নবীর খেদমত আইছেন, হুজুরে কইন আজান নমাজলার লাগি ডাকাটা ওলা উইতো খাব দেখছো না, তোমার তানোর কাছে আল্লাহ ইলহাম পাঠাইছে, তোমার তানোর কাছে আল্লাহ ইলহাম পাঠাইছেন, তোমার তানোর এগুলো খাব নাই। তাহলে বোঝা গেল খাব সবার খাব সমান নাই। অসংখ্য মানুষ আল্লাহ পাকে এখনও রাখছেন যারা আল্লাহ খাবে আগে খবর দিলেন, বাল্লা বুড়া দিলেন। সব মানুষে খাব বুঝে না, এর লাগি সূরা ইউসুফের তাফসীরের পয়লা সকল মুফাসসির হলে খাব সম্পর্কে বিস্তারিত লেখছেন। মাতেন না, খাব সম্পর্কে লেখছেন, কারণ খাবর আয়াতটা ওটা পয়লা। এর বাদে আইছে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের খাব নাইনি, তো খাবর ব্যাপারে লেখছেন যে আপনি খাব যে সারে হইতে না। আপনার লগে কোনো মানুষ যদি বুঝেন যে মন তো বালা হয় না, বড় আলিম তার কাছে খাব বই না যেন আপনার আজিজ, আপনার শ্রদ্ধাও, আপনারা মায়া করেন, ওলা বুজুর্গের কাছে আপনার খাব করেন যেন। আর নাইলে খাবর তাবির হইলে যেমন ফাঁকির পাওয়ার একটা জিনিস আছে, সারলে শেষ। কথা বুঝছেন না, জেলা সারবা ওলা। এইভাবে আমরা খাবর তাবির যদি এখান তো কেউ কইন মানেন না, আমারে কেউ কইতে চাই না, কই আমারে কই না বালা করে কই না আপনি শুনুকা, আমি না বুঝিয়া বলে কই বালা। কথা বুঝলেন? কারণ ও মুক্তরে যেখান বাড়াইব ওখান হইব, এর লাগে পয়লা বালা খাওয়া দরকার। যদি বুঝেন কোনো অসুবিধা একটু সৎকা করাত করেন যেন, যদি বুঝেন কোনো আমলের কোথায় ইশারা আইছে একটু বালা আমল করেন যেন, ইত্যাদি কইয়া মানুষের বুঝতে দেওয়া লাগে। হাজরিনে কেরাম, খাব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কথা বুঝাইতে পারছিনি। খাব গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম জাজলির মতো মানুষে খাব দেখছেন, এটা তো সাধারণ মানুষের খাব নয়, কথা ঠিক নিনা না। হাজরিনে কেরাম, সামিনে আজম, তো আল্লাহ রব্বুল আলমিনে আমরা বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দিতা। মন্তন হিসেবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা বেটাই নই, বেটি নই, আলিম হইবার হম নাই, মুরব্বী হই, যুবক হই, বুড়োতা হই, ছাত্র হই, ছাত্রী হই, সব লাগে দুরুদের দরকার। কারণ আমরা বিপদর দিনের কান্ডারি মোহাম্মদ রাসূলুল্লাহ। মৌতের সময় নবীর দিদার যদি হয়ে যায় আমার সকলতা আসান হয়ে যাব। কবর জ্ঞান নবী চিনি দিলে আমার কবর বেহেশতের বাগান হয়ে যাব। হাসরের ময়দানে নবীর খাসা লইয়া থাকি গেলে কোন ফিরিস্তা আমার কিতাব আমার হাই পাওয়ার মাতেন না, আমার তোকে আমার কিতা হাই পাওয়ার। যাই হোক, আর সালামটা মিলাদ শরীফও জেলা দেওয়া যায়। আমি চিন্তা করিতেছি ইলা মহব্বতের সালাম আর কোনো জায়গায় দেওয়া যায় না, একটু আবেগ রাখিয়ে দেওয়া যায়। গড় ইলা খাড়া হইয়া পারতা নাই, এটা সেব হয় না, কিন্তু সবে দিতে আমরাও দেই। তখন একটু এখানে দেখা যায় একটা আসর ওঠে মাতেন না। সূর্য যখন উঠে তখন রই দিয়ে সব রে ভাই, হ্যাঁ
এর লাগি জিকিরের মাহফিল দুরুদের মাহফিল বালা দিলওয়ালা কোনো এক মানুষ থাকলে তার সালাত সালামের আওয়াজ ওর আবেগ আপনারই আবেগ আপ্লুত করবো, আপনারেও আসর করবো। তো আমরা সালাত সালাম মখতসর দিব আর দোয়া করলিমু। আল্লাহ রব্বুল আলমিনের শাবান মাস যেহেতু দুরুদ সালামের আয়াত নাজিল করছেন, আমরা ও মাসে তোরা বেশি বেশি সিজন তো একটু বেশি বেশি সালাত সালাম পড়িতাম। আল্লাহ তৌফিক দিতে সবাইকে আল্লাহুম্মা আমিন।